কাউকেই আর এ ব্যাপারে দোষ দিয়ে কি হবে? সে অর্থে মেম সাহেবকে দোষ দিয়েও তো কোনো লাভ নেই। এক অর্থে সে তো ঠিকই বলেছে, সংস্কার বাড়ির বিক্রির কাগজে তো আমি সই করেছি। দাদু, তুমি ওকে নিয়ে কোনো কথা বলবে না, ওকে আর প্রশ্রয় দিও না দাদু। ওর থেকে কিন্তু সবকিছু শুরু হয়েছে। আমাদের এই সব কিছুর মূলে দায়ী ও, একমাত্র ও দাদু। ও তোমার ভালোবাসা, স্নেহ, আমার বন্ধুত্ব সমস্ত কিছুকে অপমান করেছে। সবাই মেম সাহেবকে দোষ দিচ্ছে, কারণ তাদের চোখের সামনে সে জিজ্ঞাসা করেছে বাড়ি আমি কেন বিক্রি করলাম। কিন্তু সত্যিটা তো কেউ জানে না। কেউ জানে না এসবের জন্য মেম সাহেব দায়ী নয়। গোরা কিন্তু একদম ঠিক কথা বলেছে বাবা। বাদ দাও, ওসব কথা বাদ দাও। বিশ্বাস করো, আর কিচ্ছু চাই না। তুমি ভালো হয়ে ওঠো, সুস্থ হয়ে ওঠো, তাড়াতাড়ি সংস্কার বাড়িতে পেরো। ভালো লাগে না তোমাকে ছাড়া সংস্কার বাড়িতে থাকতে? দাদু, দুনিয়ার কিচ্ছু নিয়ে ভাববে না, কোনো কিছু নেই ভাববে না। আর তাছাড়া বাবা, আপনাকে সামনের সপ্তাহের মধ্যে ঠিক হয়ে কিন্তু বাড়ি ফিরতেই হবে। সামনের সপ্তাহে যে তিতলির বিয়ে। তিতলির বিয়ে এখন? মেজদার জেদ বাবা। আর বাবা, আমার মনে হয় যে আমাদের এসব ব্যাপারের মধ্যে ইন্টারফেয়ার না করাই ভালো। দাদু ভাই, তুমি শুধু শুধু মেম সাহেবকে দোষ দাও। আমরা কখনো ভেবে দেখি না যাদের আমরা আপনজন ভাবি তারা আমাদের কতখানি আপনজন। আর যাই হোক দাদু, আর যাই হোক, ক্যারলের থেকে ভালো। দাদু, আমি বারবার বলছি, ওই মেয়েটার থেকে কিন্তু সাবধান। দাদু ভাই, ওই মেয়েটা যে আমার কত কাছের হয়ে উঠেছিল, ওকে যে আমি বড় স্নেহ করি, আমি যে ওকে বড় ভালোবাসি। দাদু, তুমি ওর জন্য কাঁদছো? কি যোগ্যতা আছে ওর? দাদু, ও তোমাকে প্রতি পদে পদে অপমান করে গেছে। এখন তো আমার মনে হয় সব কিছুর প্ল্যান ছিল, তোমার কাছে আসা, তোমার সঙ্গে বন্ধুত্ব করা, তোমার আস্থা অর্জন করা, সবকিছুই ওর প্ল্যান ছিল, যাতে এই সংস্কার বাড়ি আমাদের কাছ থেকে হাতিয়ে নিতে পারে, আর কিচ্ছু না।